তো আপনাদের যাদের যাদের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে বা অন্যান্য ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেও এই ঘটনাটি ঘটছে যে আপনার অ্যাকাউন্ট থেকে 436 টাকা অথবা 456 টাকা কেটে যাচ্ছে, সেটা প্রত্যেক বছরে। এই যে নতুন অর্থ বছর শুরু হলো, এখন কিন্তু অনেকের 456 টাকা অথবা 436 টাকা কাটা যাচ্ছে। কেন কাটা যাচ্ছে এবং এটা কাটা গেলে আপনাদের কি সুবিধা বা অসুবিধা, এটা কিভাবে বন্ধ করবেন, সবকিছু আজকের এই ভিডিওতে বলছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো প্রথমেই আপনাকে বলে রাখি, এই যে 436 টাকা বা 456 টাকা কি কারণে কাটা হচ্ছে। প্রথমত এটা হতে পারে, যা হতে পারে সেটা পরের বিষয়। এখন যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার বিমা, অর্থাৎ প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা বলে একটা আছে, যেটা 436 টাকা বছরে কাটছে, এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা বলে একটা আছে, যেটা যেন 20 টাকা করে কাটে বছরে। এবার আপনার যদি শুধু প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা অর্থাৎ PMJJBY যদি করা থাকে, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র 436 টাকা এই অ্যামাউন্টটি কাটবে। এবং যদি আপনার প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা করা থাকে শুধুমাত্র, তাহলে 20 টাকা কাটবে। আবার হিসাব করে দেখুন, যদি দুটোই যদি আপনার একসাথে করা থাকে, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমাও যদি করা থাকে এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনাও যদি করা থাকে, সেক্ষেত্রে তাহলে দুটোই ক্যালকুলেট করুন, 436 যোগ 20 ইজ ইকুয়াল টু 456, অর্থাৎ 456 টাকা করে কিন্তু আপনার প্রত্যেক বছরে কাটছে। কেন কাটছে এটা তো আপনাকে ক্লিয়ার হলো। এবার এটা ধরে নিন, অনেক সময় দেখা যাচ্ছে আপনি জানেন না যে আপনার এই বিমাটা করা হয়ে গেছে। কি হয় সম্ভব? এইভাবেই সম্ভব, যখন আপনার অ্যাকাউন্টটি বন্ধ হচ্ছে বা আপনি লেনদেন করছেন না, যাই হোক KYC করার দরকার পড়ছে, তখনই কিন্তু এই বিমাটা করা হয়ে যাচ্ছে। এবার আমরা যারা যারা পড়াশোনা একটু জানি বা যারা যারা এইসব বিষয়ে একটু জানি, তারা কি হয়, সব দেখছি যে বিমা করছে, ব্যাংক থেকে বলছে যে এটা করতে হবে, প্রধানমন্ত্রী স্কিম এসছে, হ্যানা তেনা, বিশেষ করে CSP তে বেশি সমস্যা এটা। হ্যাঁ, এই সই করো এখানে, এটা করতেই হবে। হ্যাঁ, আবার প্রধানমন্ত্রী একটা নতুন স্কিম, অর্থাৎ প্রধানমন্ত্রী থেকে তোমার যদি কিছু হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয় বা তুমি মারা যাও, তাহলে 2 লক্ষ টাকা কভারেজ পাবে, তোমার যে নমিনি থাকবে সে 2 লক্ষ টাকা পাবে। এইভাবে অনেক রকম ভুজুম ভাজুম দিয়ে আপনাকে বিমাটা করানো। অবশ্যই বিমা করালে আপনার সুবিধা, কারণ আপনার সুবিধা না, বিমা করালে আপনার মরে যাওয়ার পরে আপনার যে নমিনি থাকবে তার সুবিধা, সে টাকাটি পাবে। এটা হচ্ছে ক্লিয়ার কাট কথা। এবার এগুলো ব্যাংকের টার্গেট থাকে, যার ফলে ব্যাংক আপনাকে দিয়ে করিয়ে নিচ্ছে। কিন্তু এরকম কোনো নিয়ম নেই যে আপনার পারমিশন ছাড়া ব্যাংক করতে পারবে, অথবা এটা বাধ্যতামূলক নয় যে আপনাকে করতেই হবে। আপনার অ্যাকাউন্ট আপনি চাইলে নাও করতে পারেন, সেটা ব্যাংকের সাথে আর্গুমেন্ট করতে হবে। অনেক ব্যাংকে তো আপনি জানেন না, করে দিচ্ছে। KYC যখনই করতে যাবেন তখনই বলবে যে এটা করতেই হবে। আবার একটা জিনিস ভাবুন, যখন আপনার হয়ে থাকে, যদি এটা না হয়ে থাকে, সেক্ষেত্রে দেখবেন বারবার অ্যাকাউন্ট কোনো না কোনো কারণে হোল্ড হয়ে যাচ্ছে। এবং KYC করতে হবে, মানে যতক্ষণ না এটা আপনি করবেন ততক্ষণ আপনার অ্যাকাউন্টে হোল্ড হতে থাকছে। এরকম অনেক রকম ঘটনা আছে। যাই হোক, এটা নিয়ে এটা আমাদের আলোচ্য বিষয় নেই। এটা ব্যাংক তাদের টার্গেট পূরণ করার জন্যই করুক, আর আপনি আপনার সুবিধার জন্যই করুক। এই টাকাটা প্রধানত প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমার জন্য 436 টাকা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার জন্য 20 টাকা, টোটাল 456 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কাটা যাচ্ছে। 436 টাকা কাটা গেলে শুধু প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা, 20 টাকা কাটা গেলে শুধু প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা বছরে কাটবে প্রত্যেক বছর। এবার আসা যাক, এইটা কিন্তু আপনি বন্ধ করতে পারবেন? তো এর উত্তরে বলি, এই যে বিমাটা, এটা আপনি অবশ্যই বন্ধ করতে পারবেন। কিভাবে বন্ধ করবেন? বন্ধ করার জন্য দুটো মেথড আছে। কি কি মেথড হয়? 1 নম্বর মেথড হচ্ছে আপনি ব্যাংকে গিয়ে, সরাসরি ব্রাঞ্চে গিয়ে ভিজিট করুন এবং সেখানে গিয়ে আপনি বলে দিন যে আপনি এই বিমাটা করতে পারছেন না, আপনি করবেন না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনি যদি অ্যাকাউন্টে লেনদেনই না করেন, সেক্ষেত্রে আপনার অটোমেটিক ওটা বন্ধ হয়ে যাবে, যখন টাকাটা পাবেন, প্রত্যেক বছর বছর টাকাটা পাবেন। তো 2 নম্বর মেথডটা একটু মানে বোকা বোকা মেথড হয়ে গেল, কিন্তু অনেকে যারা আছে লেনদেন করতে চায় না, অ্যাকাউন্ট লেনদেন করে না, তাদের তো একবার হয়ে তারপর আর কাটবে না, টাকাই পাবে না, কি করে কাটবে? এবার কথা হচ্ছে, এটা বন্ধ করলে আপনি কি টাকা ফেরত পাবেন? তো আপনাকে জানিয়ে রাখি, এটা বিমা, অর্থাৎ বছরে রিনিউয়াল হওয়া বিমা। এটা কোনো লাইফ ইন্স্যুরেন্স টাইপের, মানে কোনো রকম ইনভেস্টমেন্টের কিছু না। এটা আপনার বিমা, যাতে আপনি মারা যাওয়ার পরে আপনাকে 2 লক্ষ টাকা কভারেজ দেওয়া হবে, লাইফ ইন্স্যুরেন্স টাইপের। তো এতে কিন্তু কোনো রকম টাকা রিটার্ন পাওয়ার কোনো রকম চান্স নেই। যে টাকা কেটেছে তারপরে যদি আপনি বন্ধ করেন, বন্ধ হয়ে যাবে, কিন্তু টাকা ফেরত পাবেন। আশা করি একদম সহজ বাংলা ভাষায় আপনাদেরকে বোঝাতে পেরেছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। কেন কি, এই যে আপনাদেরকে এটা বললাম, এটা তো হতে পারে কারণ, মানে এই কারণটাই আপনি 90% ধরে নিতে পারেন। এছাড়াও যদি অন্যান্য কোনো কারণ হয়ে থাকে, আপনার কি জন্য কাটছে কমেন্ট বক্সে জানান, এবং আপনার কত টাকা কাটছে
কোন অ্যামাউন্টটা আপনার কাছে সেটা কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি কি হয় সেটা আমি আপনাদেরকে বলতে পারবো এবং খোঁজ খবর নিয়ে আপনাদেরকে বলতে পারবো যে কেন কাটা যেতে পারে, এটা আমার ধারণা, মানে সেটা আমি খুঁজে বের করেছি, এটা হতে পারে, আপনি স্টেটমেন্ট দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা অবশ্যই কিন্তু বেশি করে শেয়ার করে দিন প্রত্যেকের কাছে, যাদের যাদের স্টেট ব্যাংকে বা অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং এই অ্যামাউন্টটা কাটছে, তাদের এই বিষয়টা জানাটা খুবই জরুরি। কারণ অনেকেই দেখছি এই বিষয়ে জানেই না, তাদের টাকা কাটছে, তাদের জানেই না যে বীমা করা আছে, কি কারণে কাটছে তারা বুঝতেই পারছে না। তাদেরকে ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন এবং চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি, তাই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।